হাদিসে বর্ণিত যেগুলি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেই সমস্ত দোয়া নামাজের মধ্যে পড়তে হবে, কারণ সালাম ফিরানোর আগে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দোয়া নামাজের মধ্যে পড়তেন। চারটি জিনিস থেকে আশ্রয় চাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দোয়া মাসুর আছে। একটা হলো কবরের আযাব, জাহান্নামের আযাব, দুনিয়ার ফিতনা ও মৃত্যুর সময়ের ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার জন্য দোয়া মাসুরা। পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে বাঁচার জন্য ফরজ, নফল ও সুন্নত যে কোনো সালাতে তাশাহুদ ও দরুদের পরে সালাম ফিরানোর আগে এই দোয়া পড়তে বলেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার ফিতনা ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। এটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় সহিহাইনের মধ্যে এই হাদিসটি রয়েছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মাসুরা হিসেবে দোয়াটি পড়তে জোর দিয়েছেন। কবিরা গুনাহ যেগুলো বড় বড় পাপ কাজ, সেগুলো যে কারণে কোরআন ও সহিহ হাদিসে কঠিন শাস্তির ভয় দেখানো হয়েছে সেগুলো বর্জন করা এবং আল্লাহর বেঁধে দেওয়া ফরজ ও ওয়াজিব হুকুম পালনে যত্নবান হওয়া কবর আযাব থেকে বাঁচার আরেকটি উপায়। কবর আযাব থেকে তৃতীয় উপায় হলো প্রতিদিন সূরা মুলুক তেলাওয়াত করলে আশা করা যায় আল্লাহর রহমতে কবরের আযাব ও কিয়ামতের দিন শাস্তি থেকে নিরাপদ থাকা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সূরাটিকে আমরা আল মাআনিয়াহ বা সুরক্ষাকারী বলতাম। যে রাতের বেলায় সূরাটি পড়বে সে খুব ভালো একটা কাজ করলো। এই হাদিসটি সুনানে আন-নাসাইর হাদিস। এই সূরা প্রত্যেকদিন রাতের বেলা তেলাওয়াত করলে কিয়ামতের দিন শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে এমন একটা সূরা আছে যার মধ্যে 30টা আয়াত রয়েছে যেটা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেয়া হবে, আর সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক। এই হাদিসটি সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদ ইবনে মাজার মধ্যে রয়েছে। অতএব আসুন আমরা কবর আযাব থেকে বাঁচার জন্য কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করি এবং প্রতিদিন রাতে সূরা তাবারাকাল্লাযী সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করি। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয়াবহ কবর আযাব থেকে মুক্তি দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم